কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। গতকালকে বেশ কিছু রঙ্গ তামাশা দেখলাম, জানো তো, বেশ কিছু রঙ্গ তামাশা দেখলাম গতকালকে। আর প্রথম থেকে বুঝতে পারিনি যে এই রঙ্গ তামাশাটা হবে, কারণ গত পরশু দিন না, গতকালকে, মানে ভিডিওটা তোমরা আগামী দিন পাবে, তো সেই কারণে গত পরশু দিন বললেই তোমরা বুঝতে পারবে। গত পরশু দিন যে বড় চ্যানেল থেকে তিনটে স্ট্রিম লাইভ অ্যারেঞ্জ করা হয়, যেটা কিনা বর্তমানে প্রাইভেট করে দেওয়া হয়েছে, তো সেই প্রথম স্ট্রিম লাইভের আমি মাঝখান থেকে দেখি, যেখানে কিনা আমার ওই মানে গায়ের রং, বাবা আমার গায়ের রং ফর্সা বলাতে বেশ কিছু মানুষের দেখি আপত্তি রয়েছে, মানে মানতে পারছে না এটা বললো কেন। তারপরে সুন্দর বলেছে এটা কেন বললো, এটা দেখলাম, মানে শুনলাম, দেখিনি, অন গড বলছি দেখিনি একটাও, শুধু শুনেছি যে তাদের নাকি খুব কষ্ট হয়েছে যে আমাকে ফর্সা বলেছে, সুন্দর বলেছে। আমি এগুলো নিয়ে কোনো দিন বদার করিনি, কে আমাকে কি বলছে না বলছে, আমার রূপ টুপ নিয়ে আমি কোনো সময় বদার হইনি, জীবনে কোনো দিন ছিলামই না বদার। তো এখন কি হবে এই বুড়ো বয়সে? তো এছাড়াও আরও অনেক রঙ্গ তামাশা হয়েছে। তো যেটা বলছিলাম যে গত পরশু দিন যেই স্ট্রিম লাইভটা, ফার্স্ট স্ট্রিম লাইভটা অ্যারেঞ্জ হয়েছে, তার মাঝখান থেকে আমি দেখেছি, প্রথম থেকে কিছুই দেখিনি। টুগেদার লাইভটা যেটা কিনা আমার চ্যানেল থেকে 4টার সময়, বিকেল 4টার সময় হয়েছিল, তারপরে গিয়ে আমি জানতে পারলাম যে ওই প্রথম স্ট্রিম লাইভে ফার্স্টের দিকে এমন কিছু মানে কি বলবো, খেলা হয়েছে, হ্যাঁ খেলা হয়েছে, যেটা শুনে আয়াম তো অবাক যে সত্যি সত্যি এটা হয়েছে। তো দেখি কি একটুখানি দেখে আমাকে, ওরে বাবা রে, আমার গা গোলাচ্ছে, আমি আর দেখবো না। তো নিজের স্বাস্থ্যকে হাতে তুলে নিয়ে আমি ওখান থেকে বেরিয়ে আসলাম। কিন্তু একটা আঁচ করেছিলাম যে এই যে একটা মানে রঙ্গতামাশা চলছে, এর কিন্তু একটা বিশাল এফেক্ট পড়বে। আর হ্যাঁ, ঠিক পড়েছে। তো যাই হোক, এতদিন আমাকে সবাই বলে আসতো পোষ্য পোষ্য পোষ্য, বলতে বলতে তাদের জিভ খস্য। হ্যাঁ, তো আমি তো প্রুফ দিয়েই দিয়েছি যে না, যতটুকু করেছি ভালোবাসার তাগিদে করেছি। আর যখনই জানতে পেরেছি যে না এরকম ঘটনা ঘটছে, তখনই নিজের মান সম্মান হাতে করে নিয়ে চুপচাপ বেরিয়ে গেছি, বুঝতে পেরেছো? তো যাই হোক, এখন দেখলাম ওই ক্ষমা চাওয়ার বাহানায় রুটির টুকরো ছুঁড়ে দেওয়া হয়েছে, আর একদম জাম্প করে কপাত করে রুটির টুকরো গিলে নিয়ে একদম মানে মালা জপতে বসে পড়েছে, বুঝতে পেরেছো? তো সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই, কিচ্ছু আপত্তি নেই। এটা হচ্ছে মানে আমার কথাবার্তা নিয়ে, আমার ডিসিশন নিয়ে মানুষের আপত্তি থাকতে পারে, কিন্তু কোনো মানুষের ডিসিশন নিয়ে আমার কোনো আপত্তি থাকতে পারে না। কে কার পক্ষে ভিডিও করবে, কাকে ঠিক মনে হবে, সেটা সম্পূর্ণ তার নজরিয়া, তাই না? আমি আমার নজরিয়া অন্য কারোর উপরে চাপিয়ে দিতে পারবো না, আর অন্য কেউ তার নজরিয়া আমার উপরেও চাপিয়ে দিতে পারবে না, পরিষ্কার ফান্ডা। তো এটাই দেখছিলাম যে রুটির টুকরো ছুঁড়ে দিয়েছে, আর খপাত করে, তাও এসে রুটি না, দেশি রুটি না, বিদেশি রুটি, একেবারে মেক্সিকান রুটি। ব্রেড রুটি বললে অপমান হবে, ব্রেড, মেক্সিকান ব্রেড ছুঁড়ে দিয়েছে, মাথা নিচু করে ক্ষমা চেয়ে একদম মেক্সিকান ব্রেড ছুঁড়ে দিয়েছে, আর লাপাককে নিয়েছে। তারপরেরটা তো, বাকিটা তো ইতিহাস, তোমরা তো সবটাই জানো। আমি যেই মানুষগুলোর ভিডিও দেখি, সেই মানুষগুলোর ভিডিও সম্পর্কে আমি আমার ভিডিওতে বলি। এই ভিডিওটার টপিক অবশ্যই করে মারু, কিন্তু তার আগে আমি একটা ছোট্ট কথা বলে বেরিয়ে যাব, মারুর দিকে চলে যাব। সেটা হচ্ছে এই এখন যে কথাটুকু বলবো সেটা হচ্ছে দেবশ্রীদিকে নিয়ে। একটা ওয়ার্ড খুব আমার কানের সামনে কিন্তু মানে কি বলে ওটাকে, চালনা করা হয়েছে, সেটা হচ্ছে ম্যানুপুলেশন, তাই তো? তো এটা দেখছি সবাই একটু হয়েছে, কিন্তু ওই ব্লেমটা শুধু ঘুরিয়ে ফিরিয়েই আমার দিকে আসে, বুঝতে পেরেছো? কেউ ম্যানুপুলেট হয়ে গ্রুপে ইনভলভ হয়ে গেল, কেউ ম্যানুপুলেট হয়ে নিমন্ত্রণ করে ফেললো, কেউ ম্যানুপুলেট হয়ে গয়নাগাটি কিনে ফেললো, ডাজেন্ট ম্যাটার ফর মি, এটা আমার কাছে কোনো ম্যাটার করে না, বাট ম্যানুপুলেট হয়ে গিয়ে তারপরে করেছে, কিন্তু বিষয়টা ঘুরে ফিরে আমার দিকে আসে যে আমি ম্যানুপুলেট হয়েছি। এটা তো এইভাবে কিভাবে চলবে? কাইসে চলে গাড়িটা, কিভাবে মেনে নেওয়া সম্ভব তোমরাই বলো। তবুও সব অসম্ভবকে সম্ভব করে আমি একেবারে সাপ করে ধুয়ে মুছে সাফ করে দিয়েছি, ঠিক আছে? এবার বিষয়টা হচ্ছে যেটা কিনা বলবো দেবশ্রীদিকে।
বলছি কি, জানি তো তোমার বাড়িতে নিশ্চয়ই ওয়াইফাই আছে, তোমার বাড়িতে অনেক কিছু আছে, তোমার অনেক কিছু আছে, তুমি সেটা বলো। নিশ্চয়ই তোমার বাড়িতে ওয়াইফাইটা আছে। তুমি আজকে মানে গতকালকে বিশেষ ব্যক্তির ভিডিও দেখে, সেটা নিয়ে আমি পরে আসব, বিশেষ ব্যক্তির ভিডিও দেখে তুমি বুঝে নিলে যে আমাকে তোলার চেষ্টা করেছিল আর তুলতে পারেনি। যাই হোক, তোমার ভুল ভাঙানোর মতন বয়স তোমার নেই যে তোমার ভুল ভাঙাবো, তাই আমি আর কিছু বলবো না, তোমাকে আমার আর কিছু বলার নেই। যেটা বলার এই মানে এই বিষয়টা নিয়ে তোমাকে বলার নেই যে আমাকে তুলতে চেয়েছিল বাট তুলতে পারেনি। যেটা নিয়ে বলার সেটা হচ্ছে, তোমার মনে হচ্ছে যে পায়েল টু যে কিনা আমার সঙ্গে লাইভ টুগেদারে ছিল, যেহেতু আমার সঙ্গে আমার চ্যানেল থেকে ছিল, সেই কারণের জন্যই আমি এই কথাগুলো বলছি, আর কিছুর জন্য না। কিন্তু যে আমি পায়েল ট্যুর হয়ে বলছি, একদম না। যেহেতু আমার চ্যানেল থেকে লাইভ হয়েছিল, সেই কারণে আমার যথেষ্ট রেসপন্সিবিলিটি আছে এই বিষয়গুলো নিয়ে বলার, আর অধিকারও আছে, সেই কারণের জন্যই আমি বলছি। তা তুমি বলেছো যে কার বাথরুমে কার ভাইয়ের বউয়ের কি পড়ে থাকে না থাকে, সেইটা কি এখানটায় বলার জায়গা? আচ্ছা, তুমি তো এটা বললে না যে কে কার বরের নামে, কে কার যাকে চোর বলেছে, সেইগুলো এখানে কেন বলা হলো? তুমি তো এটা বললে না। তুমি বললে বিশেষ ব্যক্তির মাকে নিয়ে পায়েল টু মানে খর্দার পায়েল বললো কেন, এটা কোন ধরনের মানসিকতা? কোথায়? তুমি তো বললে না যে শুটকি বাটা নিয়ে কথা উঠেছে। তোমার মাথায় তো এটা আসলো না। তোমার মাথায় এসছে, অ্যাকচুয়ালি মাথায় এসছে, মাথার মধ্যে আরও অনেক কিছুই হচ্ছে। এটা তো সাধারণ, তুমি তো সবসময় বলো যে তুমি যা দেখো তাই বলো, শিরদাঁড়া সোজা রেখে বলো। তোমার তো এটা বলা উচিত ছিল যে ওই স্ট্রিম লাইটটা অ্যারেঞ্জ করে এই মানে নিজেদের মধ্যে যে কথাগুলো হয়েছে সেগুলো এখানে বলা কি দরকার ছিল? কে বলেছে, পায়েল টু বলেছে সেটা তুমি বলছো, বাট আগে কে বলেছে? আগে শুরুটা কে করেছে? সমস্তটাই শুরু হয়েছে ওই পক্ষ থেকে। সে আমাকে কন্টিনিউয়াসলি পোক করা হোক, লাইভের মাধ্যমে হোক, কমেন্ট সেকশনের মাধ্যমে হোক, তারপরে ভিডিওর মধ্যে হোক, কন্টিনিউয়াসলি আমাকে পোক করা হয়েছে। তারপর গিয়ে আমি একটুখানি বলেছি, যেটা কিনা একদম পুরো প্লেন সাদামাটা। তারপরে ভয়ের গুতোয় আগের থেকে ওই স্বপ্ন পূরণের ঘরে গিয়ে বসে বসে সব বলে দিল। বলে দিয়ে তারপরে কি বলল, আমার দুজন আছে, বাদবাকি আমি যদি কিছু ভুলে টুলে যাই তারা এসে সব কিছু ক্লিয়ার করে যাবে। কেন ভুলে যাবে? সে তো আমার পিছনে বা পায়েল টু এর পেছনে যা যা হয়েছিল সব কিছুর সঙ্গেই তো ইনভলভ ছিল। যদি কিছু না জেনে থাকি বা কেউ যদি কিছু না জেনে থাকে, সেটা হচ্ছে একটা হচ্ছে আমি আর একটা হচ্ছে পায়েল টু। কারণ পায়েল টু এর পিছনেও আমার সাথে কথা হয়েছে, আর আমার পেছনেও আমাকে নিয়ে কথা হয়েছে। ঠিক আছে? তো কারোর যদি কিছু অজানা থাকে, সেটা হচ্ছে কিছু অংশ আমার অজানা থাকবে, কিছু অংশ পায়েল টু এর অজানা থাকবে। তাদের তিনজনের মধ্যে তো কোনো কিছু অজানা থাকার কথা নয়। তাহলে কেন ওই দুজন আসবে? ভুলে গেলে আবার বলবে, ভুলে গেলে আবার বলবে, তাই না? তো যাই হোক, শুরুটা কোথার থেকে হয়েছিল সেটা সবাই বুঝতে পারছে, তুমিও বুঝতে পেরেছিলে। এখন হঠাৎ করে আর বুঝতে পারছো না। কারণটা তুমিও জানো, কারণটা আমরা সবাই বুঝতে পারছি যে তুমি হঠাৎ করে কেন বুঝতে পারছো না বা বুঝতে চাইছো না। বুঝলে? শুরুটা প্রত্যেকবার ওই তরফ থেকেই হয়েছে। কেন বিশেষ ব্যক্তির মায়ের কথা কেন উঠবে না? শুটকি বাটার কথাটা কে তুলেছে? কে তুলেছে? মেক্সিকো তুলেছে, তাই না? মেক্সিকো তুলেছে শুটকি বাটার কথা। কার যা চোর, পায়েল টুর যা চোর নাকি চোর পায়েল টু বলেছে। কে তুলেছে? মেক্সিকো তুলেছে। এদিকে মেক্সিকো বলবে আর এদিকে খর্দা চুপচাপ থাকবে, তা তো হয় না। কে আগে বলেছে সেটা তোমার মাথায় নক করলো না, সেটা নিয়ে তুমি বললে না। যদি বলার হয় দুজনকেই বলবে, কিন্তু তোমার বলার টোন পায়েল টুকে বলার সময় হাই ছিল, আর ওদিকে শিলিগুড়ি আর মেক্সিকোকে বলার সময় তোমার টোন লো হয়ে গেছে। আর এখানে পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখানে ম্যানুপুলেশন প্রক্রিয়া চলেছে। বুঝতে পেরেছো? তো যাই হোক, আমি জানি তোমাকে বলা বৃথা, তুমি আবার এসে কোনো না কোনো কথা বলবে, কিন্তু তুমি যতই বলো না কেন, এটাই হচ্ছে বাস্তব সত্যি কথা। যা বলা হয়েছে বা যা করা হয়েছে, সে ষড়যন্ত্র করা হোক, সে পিএনপিসি করা হোক, বা সে পোক করা হোক, বা এখানে উগলানো হোক, সমস্তটা ওই পক্ষ থেকেই হয়েছে। সমস্তটা হয়েছে ওই পক্ষ থেকে। কি বলতো, যাদের সঙ্গে এই শিলিগুড়ি বা মেক্সিকো এদের যোগাযোগ আছে,
তারা না হঠাৎ করে বুলি পাল্টে ফেলেছে। কিন্তু যাদের সঙ্গে যোগাযোগ নেই, যেমন কিনা এপি, যেমন কিনা মন্দি, এদের সঙ্গে যোগাযোগ নেই, হয়তো মনে হয় যোগাযোগ নেই বলে তারা কিন্তু যেটা দেখছে সেটা বলছে, যেটা কিনা ম্যাক্সিমাম ভিউয়ার্সদের মতামত সেটাই কিন্তু বলছে। কিন্তু যাদের সঙ্গে যোগাযোগ রয়েছে তারা ফট করে পাল্টে গেল, ফট করে উচিত কথা বলতে পারছে না। এটা কেমন একটা রহস্যজনক না? প্যাশন উইথ মন্দিকে না হয় চলো আমি কমিউনিটিতে দিয়েছি, কথার কথা, যদিও বা এটা সত্যি নয়, কমিউনিটিতে দিয়েছি, সেই কারণে হয়তো মন্দি আমার হয়ে কথা বলছে, কারণ এটা অনেকের মনে হচ্ছে, আমি বুঝতেই পারছি। কিন্তু এপি, সে তো আমাকে নিয়ে নেগেটিভ কথাই বলে, সে কি করে পজিটিভ কথা বলছে, অর্থাৎ সঠিক কথা বলছে, যেটা কিনা আমার কাছে একদম ঠিক বলে মনে হচ্ছে, আর যেটা ঠিক বলে মনে হয় সেটাই পজিটিভ বলে দাবি করা যায়। কি করে বলছে? মনে হয় এখনও এরকমভাবে নুয়ে পড়েনি, তাই না? আমার কাছে এই 63 নামেও এই শিলিগুড়ি কিন্তু বলেছিল একটা স্ট্রিম লাইভ করব, এদের সম্পর্কে যা যা জানি সব বলে দেবো, বলেছিল। আমি কোনো সময় এসব কথা অন ক্যামেরাতে বলিনি, প্রয়োজনই পড়েনি। কিন্তু এখন দেখছি, বললাম না, ওই মেক্সিকো শিলিগুড়ির ব্রেড মুখে নিয়ে খুব বলছে, মনের কথাগুলো বলছে। তো সেই কারণেই বললাম, কি 63, কি তুমি দেবশ্রীদি, কি হচ্ছে 49, কি হচ্ছে মিশিল্পী, সবার নামে নাকি এমন কিছু কিছু জানতো যেগুলো স্ট্রিম লাইভ করে একের পর এক বলবো, আর সব কিছু আমার হাতে আছে। হ্যাঁ, এরকম কথা সবার ক্ষেত্রেই বলে বেরিয়েছে। তো যাই হোক, সে কি জানে না জানে আমার সেটা জানার দরকার নেই, কারণ আমার কাছে এই সমস্ত মানুষগুলো কোনো কিছু ম্যাটারই করে না। কিন্তু শুধু দেখছি আর ভেলকি দেখছি আর এনজয় করছি বেশ। যার সাথে এত কিছু হয়ে গেল, তার সে ওইসব থেকে বেরিয়ে এসে নিজেকে এখন বেশ আমি ঠিক করে নিয়েছি, আর এই ধরনের উল্টাপাল্টা কথায় কিচ্ছু হওয়ার নেই। যাই হোক, বিশেষ ব্যক্তির ভিডিও নিয়ে তো অবশ্যই আসবে ভিডিও। এখন আপাতত মারুকে নিয়ে কয়েকটা কথা বলবো। মারু দেখলাম ঘর চেঞ্জ করেছে, অসম্ভব পরিশ্রম করছে। কে? মারুর বর। বাচাল হতে পারে, আমার পিঠ পিছে আমাকে নিয়ে নোংরামো করতে পারে, বাকি মানুষের প্রশ্রয়, অবশ্যই বাকি মানুষগুলোর প্রশ্রয় সেই সময় যারা ছিল, আমার কাছে ক্ষমা নাই চাইতে পারে, আমার পিছনে আবারও হয়তো কথা বলতে পারে, কিন্তু পরিশ্রম যে করতে পারে সেটা কিন্তু পুরো পরিষ্কার। একটা সংসার এক পাশ থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া নট এ জোক। আমি অল্প কয়টা জিনিসপত্র নিয়ে গেছিলাম, তাতেই বলে না আমার হাম্বু টাইট হয়ে গিয়েছিল। যেতে অতটা কষ্ট হয়নি, ফিরতে যা কষ্ট হয়েছে সেটা দেখলাম ছেলেটা একা হাতে সামলালো। তো এটা অবশ্যই প্রশংসার দাবি রাখে, কারণ যেখানে মারু কুটোটা নাড়তে পারবে না, ওর দেখেই ওর কষ্ট হয়ে যাচ্ছে, যেটা হওয়াটা খুব স্বাভাবিক। নিজের মানুষ যখন মানে আদ্যপান্ত পরিশ্রম করতে থাকে, ঘেমে নিয়ে একাকার হয়ে যায়, রেস্ট নেওয়ার সুযোগ পায় না, তখন তাকে দেখে কষ্ট হওয়াটা, পরিশ্রম নিজেও ফিল করাটা খুব স্বাভাবিক। তো এটাই বলবো, মারাত্মক পরিশ্রম করেছে ছেলেটা। ও যে কর্মঠ সেটা নিয়ে কিন্তু কোনো রকম কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। হ্যাঁ, ক্যামেরাতে দেখানোর জন্য যখন ওই সাংসারিক কাজগুলো মারু লাইভ করছে, আর ও কাজের থেকে এসে লুচি কি যেন বলে ময়দা মাখছে, সেটা কিন্তু আমার চোখে লেগেছিল। নিজে বসে বসে রয়েছে, আর ও এসে রান্নাঘর 1 ঘন্টা জার্নি করে এসে তারপরে রান্নাঘরে গিয়ে কাজ করছে, ওটা চোখে লেগেছিল। সেই কারণের জন্যই ওই সময় মালতী মেশো বলেছিলাম। বাট এই সময়টা যা করছে, তাতে করে হবু বাবা হিসেবে এবং স্ত্রীর প্রতি যে কর্তব্যটা দেখাচ্ছে, সবাই পারবে না। এক তো শারীরিক যে কাঠামোর, তাতে করে ও শারীরিক ক্ষমতা প্রচুর, সেটা বোঝা যাচ্ছে, মানে কাজ করার ক্ষমতা প্রচুর, প্লাস বয়স অল্প। হ্যাঁ, তার মধ্যে এই যে মানে স্ত্রীকে কিছু করতে না দেওয়া, তার যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়, প্লাস হাসি মুখে ক্যামেরার সামনে আসা, এটা কিন্তু অনেক বড় বিষয়। যেটা করছে, যেটা দেখছি, ঠিক আছে, যে এত কষ্ট হচ্ছে, ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছে, আর গরমটা যা পড়েছে, তারপরেও কিন্তু ক্যামেরার সামনে হাসি মুখে আসছে। শুধু তাই না, ভিডিও শ্যুট করছে, নিজে ভিডিও শুরুও করছে, যেটা কিনা সবার দ্বারা সম্ভব নয়। যেটা ঠিক সেটা ঠিক। এইবার আসি, হচ্ছে তোমার গাড়ি ঘোড়া আসলো, গাড়িতে করে হচ্ছে তোমার জিনিসপত্র নিয়ে গেল, আর এই সময় একটা কমেন্ট এসেছে দেখলাম, সেটা হচ্ছে যে তোমার শ্বশুরবাড়ির লোকজন কেন আসলো না, তোমাদেরকে একটুখানি হেল্প কেন করলো না।
তারপরে এই কথাটা এখানটায় রেখে চলে আসি গতকালকের ভিডিওতে না পরশু, তার আগের দিনের ভিডিওতে, যাই হোক 3টে ভিডিও মিলিয়ে টোটালি ভিডিওটা করছি, তো টপিক একটাই থাকবে। দেখলাম ওই বাড়িতে গেল, যেখানটায় গেছে সেটা হচ্ছে ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলা। একজন দেখলাম কমেন্ট করেছে সেকেন্ড ফ্লোর মানে 3 তালা, কিন্তু গ্রাউন্ড ফ্লোর হচ্ছে 1 তালা, ফার্স্ট ফ্লোর হচ্ছে দোতলা। তো ফার্স্ট ফ্লোরে নিয়েছে। এইবার বাড়িতে নতুন ভাড়া বাড়িতে এসছে, আসার পরে দেখলাম এই বাড়িটা হচ্ছে ফ্ল্যাট ডিজাইনই করা, কারণ ঘরের মধ্যে একটা পিলার দেখেছি। আমি যেই ফ্ল্যাটে গেছিলাম সেখানেও এরকম একটা উদুমের মতন একটা পিলার ডাইনিং স্পেসটার মধ্যে ছিল, ঠিক আছে। আর আমাকে কত লোকে বলেছে আমি নাকি ফ্ল্যাট কিনেছি। ফ্ল্যাট যদি কিনবই, ওরম ঘরের মধ্যে দেওয়াল আমি কিনবো, পাগল। তো যাই হোক, মানুষে অনেক এই এরাই আবার বলে আমি মিথ্যা কথা বলি না, আমি সব সময় সত্যি কথা বলি। প্রত্যেক মুখটা খুললেই মিথ্যা কথা বলে, মর্কটের কথা বলছি, মুখটা খুললেই মিথ্যা কথা বলে, সব সময় মিথ্যা কথা বলে। তো যাই হোক, যেটা বলছিলাম যে ওরা গেছে ফার্স্ট ফ্লোরে। এইবার বাড়িতে গেছে, যারা এসছিল মালপত্র তুলতে, তারা ভারী ভারী জিনিসগুলো ওপরে তুলে দেয়নি, ফ্রিজ ছাড়া। ফ্রিজটাকে শুধু তুলে দিয়েছে, খাটফাট তো আগেই নিয়ে গেছিলো, ছোটো খাট তো আগেই নিয়ে গেছিলো, বড় খাটটা মনে হয় তুলে দিয়েছে, বাদবাকি আলমারি, শোকেস এগুলো নিচেই রেখে দিয়েছে, তারা আর তোলেনি। তারপরে হচ্ছে তোমার যতটুকু পেরেছে হাতে হাতে করে ওই ওর মারুর বড়ি নিয়ে এসছে। দেখছিলাম পুরো ঘামে ভিজে একাকার অবস্থা হবে, গরমটাও যেরকম পড়েছে তার মধ্যে এইভাবে। বাবা, শারীরিক কষ্ট তো থাকবেই, হেডেক, চিন্তা, এই যে এই জিনিসগুলো নিয়ে যাব, এগুলোকে পুনরায় সেটেল করা মারাত্মক কষ্টের কাজ, ঠিক আছে। তো সেইগুলো করলো, আর বাদ বাকিগুলো রেখে দিল পরের দিনের জন্য। তারপরে পরের দিন দেখলাম ওই যেই দিদিটা মারুর বাড়িতে এই মেলার সময় গেছিলো, বারুনির মেলার সময় গেছিলো, তার হাজব্যান্ড এসছে আর তার ছেলে এসছে। তারা দুজন এসে মারুর বরের সাথে হাতে হাতে সমস্ত কাজ করে ফেলেছে, মানে সমস্ত কাজ অর্থাৎ যেই মালপত্রগুলো নেওয়া সেইগুলো নিয়ে গেছে ঘরে। বেশ ভালো কথা, এক ডাকে চলে এসছে। এবার কথাটা হচ্ছে, বিষয়টা হচ্ছে, মারুর শ্বশুর বাড়ি থেকে মারুর নিজের ভাসুর রয়েছে, তার নিজের শ্বশুর রয়েছে, আর তার শ্বশুর কিন্তু একেবারে দুর্বল নয়, ঠিক আছে। মানে মারুর যে শ্বশুর, অ্যাকচুয়ালি মারুর বরেরই বা বয়স কত, 26 বছর, তাই তো? তাহলে তার বাবার বয়স কতই বা হতে পারে। আর ওর বাবা যে এখনও শক্ত সামর্থ্য, মানে মারুর শ্বশুর যে এখনও শক্ত সামর্থ্য, সেটা কিন্তু দেখলে বোঝা যায়। তো কিছু কিছু জিনিস তো একটুখানি হাত লাগালেও তো অনেক উপকার হয়। তাহলে এই পাশের বাড়ির দিদির বর মানে জামাইবাবু এসছে, তার ছেলে এসছে, কিন্তু তার শ্বশুর আর ভাসুর তো একবারও আসলো না। চলো, শ্বশুর আসলো না কারণ দোকানে একজনকে থাকতে হবে, ঠিক আছে, কিন্তু ভাসুর তো আসলো না। যেখানটায় বউটা প্রেগনেন্ট, সেখানে আমার তো মনে হয়, দেখো মারুর বর ভালো মতন ক্যামেরা করতে পারে, ভালোই ভিডিও করতে পারে, এক জায়গায় স্ট্যান্ডটা খাটিয়ে রেখে ভিডিও করে নিতে পারতো। এই যে অতিরিক্ত স্ট্রেসে মারুর এই সময়টা ফেস করা, সেটা তার মধ্যে গরম, এটা যে ওর জন্য কতটা মানে কষ্টের, হ্যাঁ, সেটা কিন্তু আমরা যারা কিনা আমাদের শরীরে বাচ্চা কাচ্চা নেই আর কি, যারা কিনা প্রেগনেন্ট না, বুঝতে পারছো তো, তারাই এই গরমে কতখানি কষ্ট পাচ্ছে। আমি দোকানে যাই, ভাবি কতক্ষণে আমি এসে একটুখানি ফ্যানের তলায় বসবো, ওখানে কি ফ্যান নেই, 2-3টে ফ্যান ছেড়ে রাখি। রাস্তার পাশের গরম, ওপরে আমাদের বাড়িতে হচ্ছে ওপর দোতলা, তার উপরে হচ্ছে শেড দেওয়া, এখন আমাদের নিচ একদম এসির মতন ঠান্ডা থাকে সব সময়। আমি ভাবি কতক্ষণে আমি বাড়ি আসবো, কতক্ষণে ঠান্ডা হাওয়া খাবো, আর সেখানটায় মারুর কতখানি কষ্ট হচ্ছে এখন। তো আমি তো ভেবেছিলাম ওদের উচিত ছিল এই ঝাপাঝাপির টাইমটাতে মারু শ্বশুর বাড়িতেই থাকতো, যেহেতু বাপের বাড়িতে এখনো পর্যন্ত যেতে পারছে না বলে ও জানাচ্ছে, ও শ্বশুর বাড়িতেই থাকতে পারতো, তাই না? এদিকে সব গুজগাজ হয়ে যেত, তারপরও আসতো, তাহলে সবচেয়ে ভালো হতো না? সুস্থ অবস্থায় থাকলে পরে এই কথাটা বলতাম না। কিন্তু বিষয়টা হচ্ছে, যাদের বাড়ির বউ প্রেগনেন্ট, যারা কিনা তাদের ছোট বউকে এত ভালোবাসে, ছোট বউ না, তাদের বউগুলোকে এত ভালোবাসে, তারা একটা বারের জন্য এসে একটুখানি গোজগাজ করে দিতে পারছে না? এই একটা প্রশ্ন মারুর কমেন্ট বক্সে এসেছে। তখন মারু রিপ্লাই করেছে, নিজের কাজ নিজেরাই করে নেওয়া উত্তম। কোথায়? সেই তো ডাকতে হলো, তাই না? সেই তো ডাকতে হলো, পাশের বাড়ির কাউকে তো ডাকতেই হলো। পাশের বাড়িতে তখনই আমরা যাই যখন নিজের বাড়িতে হেল্প করার কেউ না থাকে, তাই না?
তারপরে গিয়ে আমরা আগে নিজের লোক, তারপরে পরের পাশের লোক, পাড়া প্রতিবেশী। তো এখানে নিজের লোকের তো কোনো পাত্তাই নেই, কারোর পাত্তা নেই। আর মারুর যে এই যে কথাটা, নিজের কাজ নিজেরাই করে নেওয়া উত্তম, এখানটার থেকে কিন্তু পুরো পরিষ্কার বোঝা যায় যে ওদের ভাসুরের সাথে বা জায়ের সাথে বন্ডিংটা ঠিক কীরকম। হ্যাঁ, কারণ প্রথম খুব শো অফ করা হয়েছিল, পরবর্তীতে যারা যারা বুঝতে পেরেছিল তাদেরকেও ভুল প্রমাণ করার জন্য ওই জায়ের ব্যাপারটায় আমাদেরকে ভুলভাল বোঝানো হয়েছিল। অ্যাকচুয়ালি শ্বশুরবাড়ির নামে তো আর বদনাম করা যায় না, কিন্তু যেটা সামনে আসছে সেটা নিয়েই তো মানুষ প্রশ্ন করছে যে তোমার পাশের বাড়ির লোকজন আসছে অথচ তোমার ভাসুর উপস্থিত রয়েছে, সে তো আসলো না। তার মানে বন্ডিংটা যেরকম দেখানো হচ্ছে বা বোঝানোর চেষ্টা করা হচ্ছে সেটা যে আদৌ না, সেটা কিন্তু পুরো পরিষ্কার। এইবার আসি, কেন দোতলা ভাড়া নিল? যেহেতু প্রেগনেন্ট, বলে লাভ নেই, কারণ যে কিনা প্রেগনেন্সি অবস্থায় লোকাল ট্রেনে বিনা কারণে জার্নি করে এসি ট্রেনে চড়ার শখ মেটাতে পারে, যে কিনা বারুণীর মতন মেলার প্রথম দিনে এত ভিড়ের মধ্যে আসার মতন সাহস দেখাতে পারে, যে কিনা একটু ইচ্ছে হচ্ছে বাইরের খাবার খেয়ে নিতে পারে, যে কিনা বাজারে যেতে ইচ্ছে হচ্ছে, মন ভালো নেই, চলো একটুখানি সিনেমা দেখে আসি প্রেগনেন্ট অবস্থায়, তাহলে তার পক্ষে ওই দোতলা তিনতলা এইসবে ভাড়া থাকাটা কোনো চিন্তার বিষয় নয় বলে আমি মনে করি। যে কিনা নিজে থেকে স্ট্রং থাকে, যার কিনা ভয় ডর বলে কিছু থাকে না, তাকে নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, তাই না? আমরা কেন ভেবে মরতে যাব? তো যাই হোক, যেটা দেখলাম সেটা নিয়েই বললাম, ঠিক আছে? তো বাড়িঘরের কথা বলি, এখনও পুরোপুরি দেখা যাচ্ছে না, নিশ্চয়ই পুরো ঘুরিয়ে দেখাবে। মারু বলছে যে আগে গুছিয়ে টুছিয়ে নিই, তারপরে ভালোভাবে ভিডিও দেব। এই কথাটাও প্রত্যেকবার বলে, কিন্তু ওর অভ্যাসেই আছে 2-3 দিন এক নাগারে যদি ভিডিও দিয়ে দেয়, পরের দিন অফ যাবেই যাবে, ঠিক আছে? এমন না যে ও আমার মতন এইখানে ভিডিও করে, এই চ্যানেলের জন্য ভিডিও করে, ওই চ্যানেলের জন্য ভিডিও করে, এরকমটা কিন্তু না। ওর একটাই চ্যানেল, ওই একটা চ্যানেলের জন্যই কিন্তু ভিডিও করে, কিন্তু তারপরেও কিন্তু রেগুলার দিতে পারে না। আর এটা কোনো শারীরিক অসুস্থতা নয়, এটা ওর মানসিক বিষয়, এটা ওর অভ্যাস, প্রত্যেক দিনও ভিডিও দিতে পারে না, ঠিক আছে? আচ্ছা, এবার লাস্ট একটা কথা বলে যাই, সেটা হচ্ছে সবাই অনেক অনুমান করেছে, আমি সহ আমরা সবাই, সব কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্লাস অনেক ভিউয়ার্স, আমরা এটা অনুমান করেছি যে এবার বিশেষ ব্যক্তি হয়তো মারুর দিকে ঝুঁকবে, কারণ মারুর কাছে এখন একটা বড় কন্টেন্ট রয়েছে, মানে মারুর কাছে এমন একটা বিষয় মারুর হতে চলেছে যেটা কিনা একটা বড় কন্টেন্ট, ঠিক আছে? তো আমার পরে মনে পড়লো, না এটা তো হতে পারে না, এটা হওয়ারই না। হ্যাঁ, এটা হওয়ারই না। কেন বলো তো? কারণ এই বিশেষ ব্যক্তির বর মারু আর মারুর বরের প্রতি এতটাই ক্ষুব্ধ, এখন মারুর প্রতি ক্ষুব্ধ আর থাকলে পরেও আর দেখাতে পারবে না, বাট মারুর বরের প্রতিও ভীষণ ক্ষুব্ধ, যে সামনে পেলেই হয়তো বুঝতে পেরেছো, বাদ বাকিটার কিছু আমি বললাম না। আমার ফট করে মনে পড়েছে যে না, এটা তো সবাইকে জানিয়ে দিতেই হবে। সবাই ভাবছে যে বিশেষ ব্যক্তি হয়তো পুনরায় মারুর কাছে যাওয়ার জন্য একটু মিষ্টি করে কথা বলছে। না 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 না, বিশেষ ব্যক্তি জানে যে তার বর এরকমটা বলেছিল, যে মারুর বরকে যদি পথে ঘাটে বা কোথাও সামনে থেকে দেখতে পায় তাহলে তো একটা যাতাকাণ্ড হয়ে যাবে, বুঝলে? তো চলো, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভেলকি দেখে তোমাদের কেমন লাগছে সেটাও একটুখানি কমেন্ট করে জানিও। ম্যানুপুলেশন। চলো, টাটা।